আমি বানিয়ে দেখাবো ভেটকি মাছের ফিশ ফ্রাই। প্রথমে ভেটকি মাছগুলোকে ভিনিগারে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এর মধ্যে লবণ আর ব্ল্যাক পেপার দিয়ে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে আমি একটা মশলা তৈরি করে নেব। সেটার মধ্যে একটা হাফ পেঁয়াজের টুকরো, 4 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে ধনেপাতা, অল্প পরিমাণে পুদিনা পাতা, আর তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হাফ টুকরো লেবুর রস আর হাফ ইঞ্চি আদার টুকরো দিয়ে আমি এটাকে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। আর অল্প পরিমাণে সর্ষের তেল আমি মিশিয়ে দিলাম। আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপরে ম্যারিনেট করা ভেটকি মাছের মধ্যে আমি এই মশলাটাকে অ্যাড করে দিলাম। দিয়ে একটা ডিমের সাদা অংশকে আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে আর পরিমাণ মতন আমি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেবো। তারপরে এই ডিমের রেখে দেওয়া কুসুমটার মধ্যে আর একটা ডিম মিশিয়ে আমি এর মধ্যে লবণ আর অল্প পরিমাণে ব্ল্যাক পেপার ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে দুটোকে একসাথে মিশিয়ে নিয়ে আমি এবারে কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম্ব একটা থালার মধ্যে রাখলাম। রেখে ভেটকি মাছের ম্যারিনেট করা ভেটকি মাছটাকে আমি একবার ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বের মধ্যে ভালো করে লাগিয়ে নিলাম। আমি হাত দিয়ে পুরোটা করেছিলাম। ভালো করে দেখো বন্ধুরা আমি কিভাবে করছি। আমি ব্রেড ক্রাম্বটা একসাথে বেশি ঢালিনি, অল্প অল্প পরিমাণে নিয়েছিলাম। আমি হাত দিয়ে ভালো করে এটাকে সেট করে নিয়েছি। আর ভালো করে চেপে চেপে ব্রেড ক্রাম্বগুলোকে আমি মাখিয়ে নেব। তারপরে হাত দিয়ে ভালো করে এটাকে প্রেস করে নেব। ঠিক এইরকমভাবে আরও একটা করে দেখাচ্ছি। প্রথমে ডিমের মধ্যে আমি ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বের মধ্যে দিলাম। আমি এটাকে 2বার কোটিং করে দেখাচ্ছি। এরপরে আবার একবার আমি ডিমের মধ্যে দিয়ে দেবো। ভালো করে হাত দিয়ে এটাকে প্রেস করতে হবে, না হলে খুলে খুলে চলে যাবে। যে ডিমের মধ্যে আরেকবার দিলাম আমি, দিয়ে তারপরে আবার আমি ব্রেড ক্রাম্বের মধ্যে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। ভালো করে মেশানোর পরে এটাকে আমি হাত দিয়ে ভালো করে সাইজ করে নেব। চেপে চেপে করে নেব যাতে ব্রেড ক্রাম্বগুলো ভালো করে লেগে যায়। হাত দিয়ে ভালো করে চেপে চেপে নিলে তাহলে আর ছেড়ে ছেড়ে যাবে না, আর শেপটাও সুন্দর হয়ে যাবে। দেখুন এইভাবে আমি করলাম। এইভাবে প্রতিটা আমি করে নিয়েছিলাম। গরম তেলের মধ্যে আমি এবারে ছেড়ে দিলাম। এইভাবে তৈরি হয়ে গেল আমার ভেটকি মাছের ফিশ ফ্রাই। তেলটা আমার বেশি গরম হয়ে গেছিলো, তাই আর বেশিক্ষণ রাখলাম না। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন প্লিজ।